বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে পৈতৃক ভিটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 22শে সেপ্টেম্বর। তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আরণ্যক, পথের পাঁচালী, অশনি সংকেত প্রভৃতি উল্লেখযোগ্য। গল্প পাঠে রয়েছে সুপ্রিয়, সূত্রধর আমি অর্চিতা। শুরু হচ্ছে পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপারেই দোকানের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দায় বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইতে আর মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন বহুকালের, ফলের বাগান যেন প্রাচীন আরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ ভালো জায়গাটি। তাদেরই পৈতৃক বসত বাড়ি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাসও করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালে এ গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি, সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেইখানেই বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেন উনি। এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছেন। কারণ গ্রামে বসে থাকলে আবার সংসার চলবার কোনো উপায় নেই। যা কিছু জমি জমা আছে না দেখলে আর থাকে না। বাড়িটাও একটা ব্যবস্থা করতে হবে, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পৃথ্বীদেবের পসারে বসেছেন। এবারে দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতেই একাই গ্রামে এসছেন, বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা, চা খাবেন আসুন। গ্রামের সবাই অবশ্যই আত্মীয় করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্তর ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশে ছায়া পড়ছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই বড় বাড়িটা ঠাকুরদাদা তৈরি করেছিল কেন এখানে? সেকালে পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না। এই বন জঙ্গল ভরা গ্রামে কি এত পয়সা খরচা করে বাড়ি তৈরি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালা যদি বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে যেটা একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে 10-11 বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম। তা পড়াশোনা করো? গান জানো? রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে
তুমি যে বিপদে পড়বে তা রান্না বান্না পারো। বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? তা সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। বালিকা সজ্জলভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। তা ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছনে ফিরে দেখলে খুকি কখন চলে গেছে। সে একটু পরে বাড়ুজ্যেদের বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললে, আরে এসো বাবাজি, এসো এসো, এই রান্না হয়েই গেল প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা। নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাত পূর্বপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে, দেশ ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করে, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে রইল। রাত্রে বারান্দাতে এসে বসেছে, আবার সেই খুকিটি এসে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুকে মেয়ে। নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় কে জানে। রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে গো, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি গো। ভুলে গিয়েছো কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে। না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাখা গিন্নির মতো। ও কৌতূহলের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বারে লাগে না, তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এখন আবার বেশি রাত কি? তোমার তো আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। ভালো লাগে, বড্ড ভালো লাগে। কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তা তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন বাঁকা বাঁকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বললে, এসো এসো বাবাজি, এসো, এই তোমায় ডাকতেই পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, এই আমার ভাগ্যে, নইলে আর ওদের অভাব কি। তাই আজ। রাধামোহন সজ্জলভাবে বললে,
না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি যে বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সেই সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি এসো, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে, কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজকে খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাক ওর অমূল্যকে দিয়ে, ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে খানিকটা বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশটা হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবু রাধামোহন বললে, না, তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু হেসে বললে, জানি, জানি গো আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মাধ্যম দিয়েই সেটা বোঝা গেল। অমূল্য আচ্ছা তো, পাড়াগায় লোকের পেটে কোনো কথাই থাকে না দেখছি। খুকি আবদারের সুরে বলল, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চল বালিকা হঠাৎ কোথায় চলে গিয়েছে। ওর ধরন বড়ই আশ্চর্য রকম। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই খুকি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প টল্প করে আমার সাথে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো তক্ষুনি আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে। বাড়িতে একা একা কারোর ভালো লাগে বলো? শহরে যাবে? চলো না আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো। ওসব আমার ভালো লাগে বুঝি? বাহ, সেখানে কত টকি, ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি। তুমি আবার আসবে বলো? আসবো আসবো, নিশ্চয়ই আসবো, কেন আসবো না? কই, এতদিন তো আসোনি। ভিটেতে সন্ধ্যের পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আজ আসি। তুমি তো মঙ্গলবার যাবে না? রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবার সে যাবে বলেছিল নাকি ভৈরব বাড়ুজ্যেকে? ভৈরব আবার কাল বাড়িতেও গল্প করেছে। তারপর রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে রইল দুদিন। সোমবার অনেক রাত্রে রিস্কা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে দেখা করলে না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়েই রাত কাটালে। পরদিন যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বলল, কাল কত রাত্রে এলে, আর কোথায় খেলে শুনে? আমাদের ডাকা তোমার তো উচিত ছিল। তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বললে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতন মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্য সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এর দিদি। এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়িতে আছে। তুমি তো তাকে দেখোনি বাছা। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে। কিন্তু না, আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ওই বয়সের। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। তা বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী।
লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে গ্রামে নেই। তোমার শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটিকে, সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সী ও নামের মেয়ে আমাদের পাড়ায় নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকিটি আর দেখা করতে এলো না। স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো একটা ছোট অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতে থাকি। তারপর পিসিমা কথাটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে। বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পরে আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে ধরে। হঠাৎ মনে পড়তেই বললে, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে পৈতৃক ভিটা। গল্প পাঠে ছিল সুপ্রিয়, রাধামোহনের ভূমিকায় দত্তাত্রেয়, লক্ষ্মীর চরিত্রে ঈশিতা, ভৈরব বারুজ্যের চরিত্রে রূপঙ্কর, ভৈরব বারুজ্যের ছেলের ভূমিকায় রনিত, পিসিমা এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি অর্চিতা। আবহ সঙ্গীত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসে সুপ্রিয়, পোস্টার ডিজাইন রনিত। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবার ঠিক রাত 9টায় ফিরবো আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত। শুভরাত্রি।